আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? তো মেডিম্যাথ সিরিজের আজকে ফিজিক্স সেকেন্ড পার্টের সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়বো স্থির তড়িৎ। চলো দেখা যাক স্থির তড়িতে কি কি আছে। আচ্ছা, আমি পেন এখানে রাখছি। চলো দেখা যাক কি কি আছে। আচ্ছা, শুরুতে দেয়া আছে দেখো 20 ন্যানো কুলম। আচ্ছা, এখানে ম্যাথে একটু ভুল দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, না ম্যাথ ঠিকই দেওয়া আছে। 20 ন্যানোকুলম থেকে 100 সেন্টিমিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? খুব সুন্দর একটা ব্যাস দেওয়া আছে। দেখো এখানে একটা চার্জ দেওয়া আছে, এই একটা ধরে নাও চার্জ, ঠিক আছে, বিন্দু চার্জ আমি একটু বড় করে আঁকেছি। তো এখান থেকে দূরে কতটুকু? 100 সেন্টিমিটার দূরে। তো 100 সেন্টিমিটার মানে কত বলো তো? এটাকে যদি মিটারে করি, হ্যাঁ 1 মিটার। 100 সেন্টিমিটার মানে কত? 1 মিটার। তার মানে আমার এই জায়গায় চার্জ ছিল কত? 20 ন্যানোকুলম। ন্যানো মানে কত? 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 19। এত কুলম চার্জ থেকে 1 মিটার দূরে তড়িৎ প্রাবল্য কত হবে? তড়িৎ প্রাবল্যের ফর্মুলা আমরা কি জানি বলতো? E ইকুয়ালস টু 1/4 পাই এপসাইলন নট ইন্টু, বলো কি, কিউ বাই আর স্কোয়ার, তাই না? এইটা আমাদের প্রাবল্যের সূত্র না? তো এখানে যেহেতু কোনো মাধ্যমের কথা বলা নাই, তুমি এটার মান কত বসাইতে পারবা? তুমি এটার মান বসাইতে পারবা 10 ইন্টু 10 টু দি পাওয়ার, সরি 9 ইন্টু 10 টু দি পাওয়ার 9। কিউ এর মান কত দেওয়া আছে বলো তো? 20 ন্যানোকুলম না? 10 ইন্টু তাহলে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9। দূরত্ব কত দেওয়া আছে বলো? 1 স্কোয়ার। এটা নিয়ে আমাদের সমস্যা নাই, 1 থাকলে কি একটু ভালো লাগে আমাদের, ক্যালকুলেশন অনেক সুবিধা, তাই না? আচ্ছা চলো দেখা যাক। তাহলে এই 2 আর 9 গুণ করলে কত হয় বলো তো? 18। তাহলে আরেকটা শূন্য আছে, 9 ইন্টু 20 করলে তাহলে কত হচ্ছে? 180 হয়ে যাচ্ছে না? ইন্টু 10 টু দি পাওয়ার 9, আর এখানে কত? 10 টু দি পাওয়ার মাইনাস 9। তাহলে দুইটা কি কেটে চলে যাবে না? এইটা আর এটা কি কেটে যাবে না? কেটে গেলে জাস্ট থাকবে এইটাই, আমাদের এটা লিখতে হচ্ছে না। এত প্রাবল্যের একক কি বলতো? এইটা আমি তোমাদের বলবো না। কেন বলবো? তোমরা কি মেডিকেল প্রিপারেশন নিচ্ছ না? একক আমি তোমাদের বলবো না, প্রাবল্যের একক তোমরা লিখে নিবা, ঠিক আছে? তো এই ছিল আমাদের ম্যাথ। পরেরটাতে আসো, কি বলছে? একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 50 সেন্টিমিটার ব্যবধানে 50 সেন্টিমিটার ব্যবধানে অবস্থিত দুইটি বিন্দুর বিভব পার্থক্য 200 ভোল্ট। তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত? আবার আমাদের প্রাবল্য বের করতে বলছে, কিন্তু এইবার আমাদের কি কি দেওয়া আছে দেখো, বিভব পার্থক্য দেওয়া আছে আর দূরত্বের পার্থক্য দেওয়া আছে। তো প্রাবল্যের তোমরা আরো একটা ফর্মুলা দেখছিলা, কি দেখছিলা বলো তো? E ইকুয়ালস টু ডিভি বাই ডিআর। মনে পড়ে? মনে পড়ে এটা? তো এই ডিভিটা কি বলতো? ডিভিটা হচ্ছে বিভব পার্থক্য, কত দেওয়া আছে এখানে? 200। আর ডিআরটা হচ্ছে দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব, কত? ব্যবধান 50 সেন্টিমিটার। তো এটাকে যদি মিটারে নিয়ে আসি কি করতে হবে? 100 দ্বারা ভাগ করতে হবে না? 50 সেন্টিমিটারকে মিটারে করলে কি আসে? 0.5 আসে না? আচ্ছা, এখন এইটা আমার কি ক্যালকুলেশন করতে হবে। তো কেমনে করব দেখো, কেমনে করতে পারি? দশমিক আছে, ঝামেলা। দশমিক থাকবে মানে কি? ঝামেলা। তো আমি কি করব তাইলে? যেই কাজটা করব, উপরে একটা 10 দিয়ে গুণ করো, নিচে 10 দিয়ে গুণ করো। বুঝা গেছে? উপরে 10 দিয়ে গুণ করছি, নিচেও আমি 10 দিয়ে গুণ করছি। তাহলে কি দশমিকটা উঠে চলে গেল না? ঝামেলা আমার মুক্ত হয়ে গেল। এখন তুমি ইজিলি এটাকে ভাগ করতে পারবা। কেমনে ভাগ করবা? 20 কে তুমি যদি ভাগ করো, জাস্ট এই 20 কে যদি ভাগ করো, কত? 5 দিয়ে ভাগ করলে কি 4 আসে না? তারপরে দুইটা শূন্য, এই যে দুইটা শূন্য বসাই দাও। বুঝা গেছে কি করছি? 20 কে জাস্ট 5 দ্বারা ভাগ করছি, আসছে কত? 4। এই দুটো শূন্য না? এই দুটো শূন্য এখানে বসাই দিছি, তাহলে হয়ে গেল। এইটা নিয়ে এত কঠিন করে এই ক্যালকুলেশন করার কোনো দরকারই নাই। বুঝতে পারছো? চলো সামনের দিকে যাই আমরা। এটার আমি একক লিখিনি, কারণ এইগুলো তো তোমাদের কাজ। একটি অন্তরিত পরিবাহীতে 50 কুলম চার্জ প্রদান করায় এর বিভব 100 ভোল্ট হইল। তাহলে চার্জ আমি দিছিলাম কত? 50 কুলম, বিভব হয়েছে 100 ভোল্ট। এর ধারকত্ব কত? একদম স্ট্রেট কাট একটা ম্যাথ। ধারকত্ব কত? ধারকত্ব সি ইকুয়ালস টু, আমি কি জানবো বলো তো? সি ইকুয়ালস টু কি জানো তোমরা বলো? হ্যাঁ, কিউ বাই ভি। এই তো বুঝতে পারছো। কিউ এখানে চার্জ কত? চার্জের মান হচ্ছে 50, চার্জ 50, আর ভি হচ্ছে কত? 100। ভাগ করলে কত হবে? 0.5 ফ্যারাডে।
ঠিক আছে, চলো সামনের দিকে, যেটা একদমই নর্মাল ম্যাথ ছিল। 4 মাইক্রোকুলমের একটি ধারককে 9 ভোল্ট ব্যাটারি দ্বারা আহিত করলে এতে কি পরিমাণ শক্তি সঞ্চিত হবে? তো শক্তি সঞ্চিতের ফর্মুলা কি ছিল, কি কি দেওয়া আছে বলো তো? এখানে সি দেওয়া আছে আর ভি ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমি ফর্মুলা কি বসাবো? ইউ ইকুয়ালস টু হাফ সি ভি স্কোয়ার, তাই না? বসাও, তাহলে হাফ সির মান কত বলো তো? সির মান কত দেওয়া আছে এখানে? 4 মাইক্রোফ্যারাডে। মাইক্রো মানে কি? মাইক্রো মানে 10⁻⁻6 তো স্কোয়ার, ঠিক আছে? মাইক্রো মানে কত? মাইক্রো মানে 10⁻⁻6 ইনটু, ও সরি সরি সরি, আমি এটাতে স্কোয়ার দিলাম কেন? আমি এটাতে কেন স্কোয়ার দিলাম বলো? কেন স্কোয়ার দিলাম আমি এটাতে? তাহলে 4 ইন্টু 10⁻⁻6, আর ভির মান কত বলো তো? ভির মান 9 ভোল্ট, তাহলে 9 স্কোয়ার কত আসে দেখো তো? এটা যদি ভাগ করি আসে হচ্ছে 2, আর আচ্ছা লিখি আমি, যেহেতু একবার ভুল করছি আমি লিখি, আমি নিজেও ভয় পাচ্ছি। আচ্ছা 9 স্কোয়ার করলে কত হয়? 81। তাহলে দেখো তো 81 কে 2 দ্বারা গুণ করলে কত? 2 একে 2 আর 2 গুণে 16, 162 ইন্টু 10⁻⁻6 জুল। ঠিক আছে, একদম জাস্ট এই চ্যাপ্টার থেকে ম্যাথগুলা নর্মালি এরকমই আসে, এখান থেকে খুব বেশি ক্যালকুলেশন এরকম আসবে না। বেশিরভাগ সেকেন্ড পেপারে বেশিরভাগ চ্যাপ্টার থেকে খুব কঠিন ম্যাথ আসে না, বোঝা গেছে? চলো সামনের দিকে যাই, আর কি আছে? আচ্ছা 100 ভোল্ট একটি ব্যাটারির দুই প্রান্তের সাথে 4 মাইক্রোফ্যারাডে ও 8 মাইক্রোফ্যারাডের দুটি ধারক সমান্তরালে যুক্ত আছে, সমান্তরালে যুক্ত আছে, এটা ইম্পর্টেন্ট। এদের তুল্য ধারকত্ব কত? তো ধারকত্ব তোমরা কেমনে পড়ছিলা বলো তো? রোধ আর ধারকত্ব একটা আরেকটার উল্টা ছিল, তাই না? যদি রোধ যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে কি করতে হয়? 1/r 1/r। আর ধারকত্বর ক্ষেত্রে উল্টা, যদি সমান্তরাল হয়, সমান্তরাল হলে তুল্যে ধারকত্ব আর সরি সি ইকুইভ্যালেন্ট কি হবে? সমান্তরাল হলে দুইটা জাস্ট যোগ, 4 যোগ 8 করলে কি হবে? 12 মাইক্রোফ্যারাডে। তো এই ম্যাথটা আমি কেন এখানে অ্যাড করছি, এত সহজ একটা ম্যাথ? কারণ হচ্ছে এইখানে দেখো একটা এক্সট্রা ইনফরমেশন দেওয়া আছে, এইগুলা তোমার পরীক্ষায় তোমার মাথা ঘুরাই দিবে যে এইটা তো আমি বের করলাম ঠিক আছে, বাট এই এক্সট্রা ইনফরমেশন কেন দেওয়া আছে, বোঝা গেছে? তো এই এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকলে এগুলো দেখে একদমই ভয় পাবো না, বোঝা গেছে? তো এই ছিল আমাদের স্থির তড়িৎ। এরপরে আমাদের সামনে আরো চ্যাপ্টার আসবে, সবগুলো ইনশাআল্লাহ তোমরা দেখে ফেলবা, তাহলে আশা করি ফিজিক্স মোটামুটি কভার হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।